তো দেখেন, খুব আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো এই দেখেন, মানে কি বলবো মা, তুমি তো অনেক দিন থেকে কও যে ডিমওয়ালা ইলিশ খাইলাম আনি, ডিমওয়ালা ইলিশ খাইলাম আনি। তো এটাও একটা ছোটোখাটো আশা বলা চলে যে আমার মার, কারণ ছোট ফ্যামিলির থেকে এই ধরনের খাবার খাওয়া অনেক হয়ে যায়, মানে টাফ হয়ে যায় আর কি। তো তার জন্য ভাবলাম যে কি হয় হোক, আগে মার করি। আর বাবাও বলছে অনেকবার যে বড় ইলিশ খাওয়া হয় না, তো এই জন্য আর কি একটু বড় 1 কেজি না, 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসাইছি আমি, বাবা নিয়ে আসছে আর কি। তো কেমন লাগতেছে কও? ইলিশ মাছ তো ভালো। মার অনেক পছন্দ, দেখছেন হাসিটা, এই হাসিটা কি টাকা দিয়ে কিনে পাওয়া যায়? কিন্তু দেখেন একটা ইলিশ মাছের জন্য মা কতটা খুশি। আজকে কি কেমনে রান্না করবে মা? মা কিন্তু মহা খুশি, আমার যে ভালো লাগতেছে মার হাসিটা দেখে, আপনারা বুঝতেছেন। এখন মা ভাবতেছে, মা কিন্তু আমাকে বলছে যে মা এই ইলিশটা দিয়ে আমি বিভিন্ন রকমের আইটেমে রান্না করব, মানে একটু একটু করে। তাহলে ভাবেন যে মার কীরকম ধরনের ইলিশটা পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে মা ইলিশ? হ্যাঁ পছন্দ হয়েছে। তো অত বড়টা নিয়ে আসতে পারি নাই, 1 কেজি ওজনেরটাই নিয়ে আসছি। 1 কেজি, হ্যাঁ 1 কেজির দামই তো জানেন যে কত। তারপরেও আমার কোনো সমস্যা নাই, জাস্ট মা বাবা খেতে চাইছে, তাতে কি হয়েছে, যত টাকায় যায় যাক, আমি সমস্যায় 15 টাকা কেজি খাচ্ছি। 15 টাকা কেজি, আর এটাই কত 1800-2300 টাকা কেজি। আমি জানি না, তবে বাবাকে টাকা দিয়েছিলাম, বাবা নিয়ে আসছে, আমাকে বলে নেই যে কত টাকা করে কেজি নিছে। এ দেখছেন গন্ডার, যদি কেউ কোনোদিন জলহস্তি দেখেন নাই, এখানে এসে দেয় এত ঠান্ডায়। দেখেন আমি কয়টা পরছি, চাদর পরছি, তারপরে সোয়েটার পরছি, আর আমার মেয়ে মানে নিচে একটা গেঞ্জি পরছে আর উপরে। আর এখন খুলে থুইল, এখন বলতেছে আমি খেলতে যাব। তোমাদের ঠান্ডা লাগে না? মানে ঠান্ডা লাগে না, গরম ধরে মারাত্মক ব্যাপার তো। তোমার গরম হলে আমার হাতে, আমার গায়ের হাতে গেস্টে দাও নি, তোমার গরম আমার লাগে দাও না। সোয়েটার দাও গায়ে দাও। এই খুব খচ্চর হয়ে গেছে গা, মাদ্রাসা থেকে চলে আসছে অনেকক্ষণ আগে, এখন খেলতে যাবে আর কি। আম্মু সোয়েটার গায়ে দিয়ে। তো মা মাছটা পুরোটাই খোসা ছাড়াই নিছ? হ্যাঁ, নাও কুটে নাও। আল্লাহ আমার মায়ের আশাটা পূর্ণ করে দিও, যাতে ডিম থাকে। আলহামদুলিল্লাহ, ডিম আছে না? ডিম আছে না বুড়ি আছে? ডিম আছে। ডিম না থাকলে বুড়িটা আমার ডিম মনে করে নিয়ে নিও। আছে ডিম, ডিম। ডিম বেশিটা বড় না, ছোট ডিম না মা, বেশি বড় মাছ না তো, 1 কেজি ওজনের।
মা দেখেন মা তুমি এটা কি হল্লা হ্যাঁ ফিরে তুমি ফ্রিজে থুবে মানে যত যে কয়জন মানুষ সে কটা পিস নিয়ে আর ফ্রিজে রেখে মানে রেখে দিবে আর কি আর এগুলো ধুয়ে তো নিবে অবশ্যই এটা হলো সাদা সরিষা কয় না মাটা হ্যাঁ সাদা সরিষা মানে মাছটা যে রান্না করবে সরিষাটা যাতে তিতা না লাগে এই জন্য একটা দিয়ে দিল সরিষার সাথে একটা কাঁচামরিচ না মা? হ্যাঁ মাকে আস্তে আস্তে কথা বলা শিখাইতেছি মা একটু কথা কম কয় তো এমনিতে দেখবেন যে মরিয়মের সাথে অনলাইন ঝগড়া আছে স্যার কি এতেছেন মানে খেলাইতেছেন এই ঠান্ডার মধ্যে কি বাড়তেছেন আপনি আবার কি রান দিবেন এই শিল্পাটা তোমার কি দেবেন দিচ্ছে না আমি নিজেই বানাচ্ছি নিজেই বানাইছে হ্যাঁ থেকে কাটাই নিয়ে বানাচ্ছি একলা এই দেখেন শিল্পাটা বাটাছানি খালি আটকে ধরে আটকে ধরে খালি তো মা এখানে যা যা লাগে সব কিছু রেডি করে নিছে মাঝখানে আবার টমেটো দিয়ে থুইছে ওকে ওটাও দিবে ওটা দিয়ে দিন পেঁয়াজ বাটা দিয়ে দিল কারণ প্রতিদিনের মতো পেঁয়াজ কেটে দেয় না আজকে বেটে দিছে মানে ঝোলটা গাঢ় হওয়ার জন্য যাতে ঝোলটা গাঢ় হয় দিয়ে দিল হলো জিরা বাটা অল্প পরিমাণ রসুন বাটা আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ আওয়াজ ছিল এই কারণে এখন দিয়ে দিচ্ছে একটু পরিমাণের থেকে বেশি হলো সরিষা বাটা মানে মার মতো করে মা আজকে রান্না করতেছে হালকা একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ
মা কিন্তু আজকে মার মতো করে রান্না করতেছে, আমি আবারও বললাম। মা, তুমি তো তোমার মতো করে আজকে রান্না করতেছো সরিষা ইলিশ, বাট অনেকেই অনেকভাবে রান্না করছে, মানে করে। তো যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু ঝালের সংখ্যাটা বেশি হয়ে গেছে। আর সরিষা বাটাটা একটু বেশি দিলে তিতো লাগে, এই জন্য সরিষা বাটাটা একটু মানে একটু কম দিছে, একেবারে যে কম তা না। এই হলো অবস্থা। হয়ে গেছে না মা? হ্যাঁ, হয়ে গেছে। তো দেখেন সরিষা ইলিশটা হয়ে গেছে, আর মানে অনেক সুন্দরভাবে রান্না করছে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো এই দেখেন সবাই ইনশাল্লাহ রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো আজকে আমি করে দিছি সবাইকে, খালা নাও নাও। তোমার ছোট আমি বড়। যার যা তার মানে এক পিস করে রান্না করা হয়েছে। কথা কন না খা, কিপ্টের বেটি, কিপ্টে কিছু আলাগ কই এক পিস করে রান্না। লঙ্কা থেকে ওই লঙ্কা খেবা তো খুব এটা উল্টে না, এটা সিদ্ধে, এটা সিদ্ধ হলো। হ্যাঁ উল্টে ভাবে নিছে। হ্যাঁ হ্যাঁ। খাও খাও খাও। আমি জল খাই। কিন্তু কি মাছ খাও খাও, আমার প্রতিদিনে লাগছে মাছ দিদি। খুব ভালো লাগতেছে আজকে এই ব্যাপারটা। জাস্ট মাও তো দেখছেন ভিডিও শুরুতে কি হাসিটা দিছে, তো এখনো খুশিভাবেই খাচ্ছে। আর এখন বলতেছে কি ক্যারা কি খাও খাও, আমাকে প্রতিদিন একটা মানে ছোটোখাটো ইলিশ মাছ এনে দিও। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর যারা ইতিমধ্যে এই ভিডিওতে নতুন, চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।